বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে ই-বুক লিস্ট থেকে। গরম যত পড়বে তত ছাড় বাড়বে। একটা বড় উপহার রয়েছে আপনাদের জন্য। বিষয়টা হচ্ছে ধরুন আপনি আজকে টেম্পারেচার দেখলেন 53°C, সেটাকে স্ক্রিনশট নিয়ে ওনাদের পাঠালেন। তাহলে আপনি বইয়ের ওপরে 53% ছাড় পাবেন। বা ধরুন আপনার মোবাইলে আপনি টুডেজ টেম্পারেচার এরকম লিখে সর্বোচ্চ তাপমাত্রা দেখালো 36°। তাহলে সেইটা স্ক্রিনশট নিয়ে দেখালে সেই দিন আপনি কিন্তু 36% ছাড় পাবেন এবং তার সাথে ডেলিভারিটা ফ্রি থাকছে। তাহলে গরম যত পড়বে তত অবশ্যই সেক্ষেত্রে বইয়ের দামটা একটা ছাড়ের জায়গায় রূপান্তরিত হচ্ছে। তো হ্যাঁ, এটা একটা অভিনব পন্থায় বিনিয়োগ বা অভিনব পন্থায় মার্কেটিংয়ের জায়গা। তো ভালো লাগলো অন্যরকম কিছু। এবং এটা যদি এপ্রিল মাসে হতো তাহলে এই প্রকাশনীর অবস্থা খারাপ হয়ে যেত, কারণ এপ্রিল মাসে গরমটা প্রচণ্ড পড়েছিল, মে মাসেও তাই। কিন্তু এখন একটু একটু করে গরম কমবে, কারণ সামনে বর্ষা আসছে। যাই হোক, এর পরের আপডেটটা রয়েছে যে বুক ফার্ম থেকে আলীনগরের অন্ধকূপ বলে একটি বই আসতে চলেছে ট্রেজার হান্টের ওপরে। এবং আলীনগরের গোলক ধাঁধার এটা সেকেন্ড পার্ট আর কি। প্রচ্ছদটা বেশ সুন্দর, অ্যানিমে ধরনের, ভালো লাগছে। কৌশিক মজুমদারের তিমির হনন বলেও একটি বই আসতে চলেছে। এই বইটি আসতে এখনো 1.5 মাস মতো সময় লাগবে ওনারা জানিয়েছেন। দুটো প্রচ্ছদে আসছে এবং কৌশিক মজুমদারের লেখা, দেখা যাক কি হচ্ছে। রক্তপলাশ নামেও একটি বই প্রকাশ হতে চলেছে। মূলত একটা সময় কলকাতা শহরে স্টোন ম্যানের একটা প্রাদুর্ভাব ঘটেছিল এবং একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছিল। তো সেইটাকে নিয়েই নাম দেওয়া হয়েছে রক্তপলাশ। অপারেশন আলবিদা বলেও একটি বই আসছে চিত্রদীপ চক্রবর্তীর। এটা মূলত যারা ধুরন্ধর সিনেমা দেখেছেন, স্পাই থ্রিলার, তাদের জন্য একটা আকর্ষণ, কারণ এখানে বাস্তব ঘটনা থেকে অনেক বিষয় আলোচনা রয়েছে। কলকাতায় বেশ্যাবধ বলেও সুজিত রায়ের একটি বই প্রকাশ হতে চলেছে। মূলত এটি কলকাতার বাবু কালচারের টাইম লাইনে আবদ্ধ এবং সে সময় গণিকা বৃত্তি নিয়ে আলোচনা। দশরূপা বলেও একটি নতুন বই আসছে। মূলত এটা পুরনো বই নতুন ফরম্যাটে নতুন প্রচ্ছদে আসছে। দামটাও এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো বুক ফার্ম থেকে বেশ কিছু নতুন বই কিন্তু প্রকাশ হচ্ছে এবং আপনারা বুক ফার্মের কিছুদিনের মধ্যেই আরও কিছু নতুন বই প্রকাশ হতে দেখবেন। আর জুন মাসে তার সাথে আমার খুব পছন্দের একটি বই, তা হলো বিশ্ব সাহিত্য কমিক্স 3 গৌতম সরকারের। মূলত এই সেগমেন্টে আমি পড়তে পেরেছি, আমি নিজেও নিয়েছিলাম। তো ওই পুরনো যে সমস্ত গল্পগুলো রয়েছে বিদেশি সাহিত্যের ভাণ্ডারে, সেই গল্পগুলোকে নিয়ে আসা হয়। তো এটাও ভালো। এর পরের আপডেটটাও কিন্তু আপনাদের জানা দরকার। এই গরমের মধ্যেও কিন্তু বইমেলার জায়গা রয়েছে। উত্তর কলকাতা বইমেলা চলবে 6ই জুন থেকে 14ই জুন পর্যন্ত দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। শোভাবাজার সুপারনটি নাট মন্দিরের ওখানে হবে এবং বুক ফার্ম থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় থাকছে। তো হ্যাঁ, যদি আপনি ওইদিকে থাকেন বা ওইদিকে যাতায়াত আছে তাহলে একবার ঢু মেরে আসতে পারেন এবং বেশ কিছু বই যদি বড় ছাড়ে পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিয়ে নিতে পারেন। উত্তর কলকাতা বইমেলা সাথে সাথে অনলাইনেও বইমেলা কিন্তু বেশ কিছু জায়গায় চলছে, যেরকম দেশ পাবলিকেশন থেকে চলছে বা আমরা অরণ্যমন থেকেও চলতে দেখেছি। তো এর সাথে জানাই যে বিগত পর্বতে কোন কোন বইমেলা চলছে অনলাইনে সেটা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম। তো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন বিগত পর্বটিকে। ওই পর্বটি আপনাদের অনেকটাই কিন্তু কাজে আসবে। কেমন লাগছে আপডেটগুলো জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কারণ আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আপডেট দিতে এবং সেই জায়গা থেকে লেখালেখির আপডেটের ওপরেও হংসরাজকে আমরা পেয়ে গেছি। হংসরাজের মোটা প্রচ্ছদে আপনারা জানেন হার্ড কভার বাইন্ডিংয়ে একটি উৎসব সংখ্যা প্রকাশ হয়। সেখানে আপনার লেখা সিলেক্ট হতে পারে যদি এই প্রতিযোগিতায় আপনি কোনো একটি পদ অধিকার করেন। তো এখানে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ইত্যাদি সমস্ত লেখা রয়েছে। লেখা পাঠাতে পারবেন এবং ইমেল সমস্তই দেওয়া রয়েছে। আপনি একটু যদি পড়ে নেন তাহলে কিন্তু ভালো। সেন ব্রাদার্সের তরফ থেকে হংসরাজ প্রকাশ হয়। ভিতরে ইলাস্ট্রেশন ইত্যাদি খুব সুন্দর হয় ওঙ্কারনাথ ভট্টাচার্যের এবং আপনারা অবশ্যই দিতে পারেন ছোটদের বড়দের লেখা। সেন ব্রাদার্সের বইয়ের দামও কিন্তু বেশ কম। আমি অলরেডি বেশ কিছু বই ওনাদের তরফ থেকে নিয়েছি। দাম তুলনামূলকভাবে বেশ কম, ছাড়টা অনেকটা বেশি। বইমেলাতে আমি নিয়েছিলাম তাতেই 30% ছাড় আমি পেয়েছিলাম। কাজেই আমি মনে করি যে হ্যাঁ, কিছু সংস্থা আমার মনে হয় যে সেলিংটা করতে চায় অল্প দামের মধ্যে। তো তাদের মধ্যে সেন ব্রাদার্স আমার বেশ একটা ভালো জায়গা রয়েছে। পরের আপডেট রয়েছে একটা বই নিয়ে সংবাদ। গ্রন্থাগারে বইয়ের তাকে মদের বোতল,
এবং বিপন্ন সংস্কৃতির ভবিষ্যৎ। ঠিক এই জায়গাটাতেই বর্তমান সরকারকে আমি বলব যে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। কারণ লাইব্রেরিগুলো যদি আরো বেশি সক্রিয় হয়, আরো বেশি পড়ুয়া আসতে পারে লাইব্রেরিতে, তাহলে কিন্তু নতুন, নতুন পাঠক জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরাও একসময় কিন্তু লাইব্রেরিতে বই পড়তে, পড়তেই 'টিনটিন', 'ফেলুদা', 'ডানপিতে খাদু আর কেমিক্যাল দাদু', 'বাটুল দ্য গ্রেট', 'নন্টে ফন্টে' থেকে শুরু করে যা, যা সে সময় হতো আমরা লাইব্রেরি থেকেই পড়েছি। এবং একসময় লাইব্রেরি থেকে পড়তে, পড়তে যখন নিজেদের কাছে কিছুটা মানে আর্নিং করতে শুরু করলাম, তখন বই সংগ্রহ করেছি, এরকম ব্যাপার। তো গ্রন্থাগারগুলোকে যদি জেনারেট করা হয় নতুন, নতুনভাবে এবং ঠিকঠাক পরিষেবা দেওয়া হয়, মানুষকে তা বইয়ের কাছাকাছি নিয়ে আসা হয়, নতুন পাঠক তৈরি হওয়ার জায়গাটা অনেকটা বাড়বে। নতুন পাঠক তৈরি হলে সবথেকে ভালো হলো বই বিক্রেতা তথা আমরা যারা কাজ করি সবার ক্ষেত্রেই। তো হ্যাঁ, এরপরে বইপাড়ায় হকার উচ্ছেদ অভিযান নিয়ে পুলিশি একটা পৌরসভার আলোচনা হয়েছে, সেটা নিয়েও আপডেট। একটা আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে একটি সংবাদপত্রে প্রতিবেদন এসেছে হকার উচ্ছেদ নিয়ে। কিন্তু আ এখনো পর্যন্ত পুরোটাই সঠিক নয়। বিভিন্ন গুজবও ছড়াচ্ছে। আপনারা সতর্ক থাকবেন এবং যেটা হবে আলোচনার মাধ্যমেই করা যেতে পারে যদি কোনো বৃহৎ অ্যাকশন হয়। তো সেইটাই কিন্তু এখানে ঘটছে যে হ্যাঁ, পৌরসভার সাথে পুলিশি আলোচনা চলছে এবং একটা জায়গা তৈরি করা যে না, বইপাড়াটাকে আমাদের আরো সুন্দর করে গড়ে তোলা, যাতে আ আ হকার উচ্ছেদের ব্যাপার মতো না ঘটে, আবার জায়গাটা আরো বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে, আরো বেশি মানুষের আকর্ষণের জায়গা থাকে। তো এরকম একটা পরিকল্পনা তো ভালোই। সে জায়গা থেকে আমি বলব যে পাঠক, ব্যবসায়ী উভয়েই লাভবান হতে পারবেন। আপনারা এ বিষয়ে কি মনে করেন অবশ্যই জানাবেন। অনেকেই প্রকাশনী সংস্থাও দেখছেন, তারাও জানাবেন। তো এরপরে রয়েছে একটি পত্রিকা যেটার নাম হচ্ছে অন্দরমহল এবং এটা একটি নতুন পত্রিকা যেটি ভূতের গল্পের ওপরে দেখলাম লেখালেখি দিয়েছে। তো হ্যাঁ, আপনারা এই পত্রিকাটাকেও সংগ্রহ করতে পারেন। দাম মাত্র ৳৩০ মতো এবং ভূতের গল্প যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই ভালো একটা পত্রিকা আমি বলতেই পারি। আপনারা কে, কে সংগ্রহ করেছেন অন্দরমহল অবশ্যই জানাবেন। এর ফাঁকে আমি এটাও জানিয়ে রাখি যে সামনে পত্রভারতী থেকেও কিন্তু বড় ছাড় দেওয়া হবে। এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে জানিয়ে রাখছি যে অনলাইনে এই গরমের সময় যেহেতু পাঠক আসতে পারছে না, মানে তারা তো এত গরমে ওইভাবে বাইরে এভাবে যাতায়াত তো খুব মুশকিল। তো সেইজন্য অনলাইনে তারা একটা ছাড়ের ব্যবস্থা করছে। তো হ্যাঁ, এই সুযোগটাতে আপনারা পত্রভারতীরও বেশ কিছু বই কেনাকাটা করতে পারবেন। আপডেটের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকুন, তাহলে সমস্ত খবরগুলো সবার আগেই পেয়ে যাবেন। এরপরে অনলাইনে রয়েছে দেশ পাবলিকেশনের ছাড়। এটা যেহেতু আমি আগেও জানিয়েছিলাম। তো অনলাইন বইমেলা চলছে ৫ই জুন থেকে একেবারে ২৫শে জুন পর্যন্ত এবং পরে সম্ভবত এটা এক্সটেন্ডও হবে জুলাই মাস পর্যন্ত। তো আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই করে নিন। ইনফ্যাক্ট আমার ভিডিও সেকশনে অনেক ভিডিও রয়েছে। আর যদি বলেন যে আরো কিছু ভিডিও তৈরি করে দিতে হবে, তাহলে সেটা অবশ্যই করে দেওয়া যেতে পারে এবং আপডেটগুলোকে দেখতে থাকুন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা হলো পত্রপাঠ থেকে। দেখতেই পাচ্ছেন যে মেগা ধামাকা সেল, 30% ছাড় থাকছে পত্রপাঠের সমস্ত বইয়ের ওপরে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে অর্ডার করলে পৌঁছে দেবে ওনারা বই। তো এটা মূলত ১ থেকে ১৫ই জুন পর্যন্ত হতে চলেছে। এখানে নাম্বারটাও দেওয়া রয়েছে। তো হ্যাঁ, আপনারা এই সমস্ত বইগুলো যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সেই বইগুলোকে আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন। তাহলে আপনারা ৩০% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্যই ছাড়টা ভালো ছাড় এবং নতুন পুরনো সব রকম বই আছে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন। একই সাথে জানাই যে ভ্রমণ পিপাসু বলে পত্রিকা যেটা রয়েছে শারদীয় সংখ্যা, তার কিন্তু লেখা দেওয়ার শেষ তারিখ ১৫ই জুন। আপনারা অবশ্যই যারা লেখালেখি করেন তাদের জন্য জানিয়ে রাখা যে সময় কিন্তু বেশি নেই। যারা লেখা পাঠাতে চান তারা ভ্রমণ বিষয়ক লেখা অনধিক ৬০০ শব্দের মধ্যে এবং কবিতা পাঠাতে পারেন এই ঠিকানায়। পরের আপডেটটা রয়েছে আরও একটি ভালো সংবাদ, সেটা হচ্ছে কল্পবিশ্ব থেকে ছাড়ের আজকে লাস্ট ডেট, ২৫% ছাড় সমস্ত বইতে। তো হ্যাঁ, যেহেতু আজকে লাস্ট ডেট, আপনি একবার ভিজিট করতে পারেন ওনাদের অনলাইন ছাড়ের এই ব্যাপারটাতে। দেখতে পারেন কিছু পছন্দের বই যদি মনে হয় যে হ্যাঁ গ্রহণ করা যেতে পারে, তাহলে ২৫% ছাড়ে আজকে পেয়ে যাচ্ছেন। এরপর কিন্তু আবারও ২০% ছাড় হয়ে যাবে। তো সেটাও জানিয়ে দিলাম।
চলে এসেছি পর্বের একদম শেষে এবং একটি খবর দিয়ে আজকের পর্ব শেষ করব, তা হচ্ছে যে খড়ি প্রকাশন থেকে আর মাত্র 4 দিন রয়েছে মহাছাড়, 30 থেকে 50% মহাছাড়। তো আপনারা খড়ি প্রকাশনের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বা ওনাদের যোগাযোগ করতে পারেন। তো এই ছিল বিষয় আজকে। চেষ্টা করলাম বিভিন্ন ছাড়গুলো নিয়ে যেরকম আপডেট জানাতে, তেমনই নতুন বই নিয়ে আপডেট জানাতে, বইমেলা নিয়ে আপডেট জানাতে এবং সংবাদপত্রের বেশ কিছু সংবাদ সম্পর্কেও আপনাদের অবগত করলাম। কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।